বন্ধুরা, রাতে কি রান্না করবে ভেবে পাচ্ছ না? 10 মিনিটে তৈরি করো এই একটি রেসিপি। দুর্দান্ত রেসিপি, সময় এতই কম লাগে যে দেখলে অবাক হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চা বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তাহলে চলো ঝটপট দেখে নিই, রাতে এই শীতের সময় যখন রান্না করতে বেশি কিছু ইচ্ছা করে না, কি তৈরি করে নেবো। তো দেখো, সবার প্রথমে আমাদের লাগছে এখানে একটা পনির। তো এখানে আমি পনির, গোটা পনিরটাই নিয়ে নিয়েছি। এখানে প্রায় 200-250 মতন পনির আছে এখানে। পনিরের এই যে ব্লকটা নিয়েছি, এটার মধ্যে আমি কাটিনি পনিরটাকে। দেখো, গোটা অবস্থাতেই আমি নুন, হলুদ, অল্প একটু নুন দেবে, অল্প একটু হলুদ দেবে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবে, আর একটু ধনের গুঁড়ো দেবে, আর একটু জিরের গুঁড়ো দেবে। খুব অল্প অল্প, সামান্য, মানে হাফ চামচ করে কিংবা তারও একটু কম। এই সমস্ত মশলাগুলো দেবে। একটুখানি গরম মশলা দেবে, খুব সামান্য গরম মশলা দিয়ে এবার সারা গায়ে, পনিরের গায়ে খুব ভালো করে এই মশলাটা মাখিয়ে নেবো। এইভাবে 2 পিঠে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবে। এইভাবে মাখিয়ে নেবার পর এবার একটি কড়া নিয়ে নিয়েছি। দেখো, এই কড়াটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতন সাদা তেল দিয়েছি, 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে এবার একটু তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, আঁচটা কমিয়ে রেখে পনিরের যে এই ব্লকটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে। এবার এই তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেম করবে না বন্ধুরা, তাহলে পনিরটা পুড়ে যাবে, মশলা পুড়ে যাবে। হালকা আঁচে আস্তে আস্তে পনিরের দুটো পিঠ ভালো করে যেটা হচ্ছে আমাদের ভেজে নিতে হবে। তো দেখো, এইভাবে আস্তে আস্তে ভালো করে 2 পিঠ উল্টে পাল্টে একটু ভেজে নেবে। তো মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, কত সুন্দর কালারও এসে গেছে। এবার এটাকে একটুখানি ঠান্ডা হয়ে গেলে এটা পছন্দসই পিস করে নিচ্ছি আমি এখানে। তো তোমরা ছোট পিস করতে চাও কি একটু বড় পিস রাখতে চাও, যেমন ইচ্ছা পছন্দসই পিস তোমরা এখানে ছোট ছোট কিউবস কেটে নেবে এখানে। তো এইভাবে দেখো ছোট ছোট কিউবস আমি কেটে নিয়েছি। আর পনিরগুলো দেখো কত সুন্দর ভাজাও হয়েছে, অথচ কত সফট আছে আর নরমও আছে। তো এই প্রসেসে যদি পনির ভাজো, কোনো কিছু পনিরের কোনো আইটেম রান্না করতে গেলে এইভাবে করলে খুব সুন্দর হয়। পনির একটা ভাজা ফ্লেভারটাও আসে, আবার পনির যেটা হচ্ছে শক্ত হয়ে যায় না। এবার এখানে কিছু পালং শাক, 1 আঁটি পালং শাক ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটিকে আমি দেখো বড় বড় করে পিস করে কেটে নিচ্ছি। একদম বড় বড় করে পিস করে কেটে নেবে। আর এরপরে একটা গামলার মধ্যে দেখো আমি সমস্ত পালং শাকগুলো নিয়ে নিলাম। আর এবার একটা বেশ বড় সাইজেরই একটা টমেটোও নিয়ে নিয়েছি এখানে। আর এটিকেও বড় বড় টুকরো করেই কেটে নেব এইভাবে। আর এখানে 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, এই আদাটাও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার টমেটো, আদা সমস্ত পালং শাকের মধ্যে দিয়ে দেখো, এইটা হচ্ছে আগারোর স্যুপ মেকার। আগারো স্যুপ মেকারে স্মুথ স্যুপ, ক্রাঞ্চি স্যুপ এগুলো তো করাই যায়, এছাড়াও এর মধ্যে ব্লেন্ডিংও করা যায়। তো আমি আর যেটা হচ্ছে আলাদা করে ওই যে কড়ায় পালং শাক সেদ্ধ করে তারপর আবার মিক্সির মধ্যে বাটা, ওসব ঝামেলা আমি আর করলামই না। এর মধ্যেই সব দিয়ে দিলাম, পালং শাকটা সেদ্ধও হয়ে যাবে, আবার বাটাও হয়ে যাবে, সবই একসাথে হয়ে যাবে। তাই আগারো এলিট স্যুপ মেকারটা দুর্দান্ত। এটার মধ্যে সব রকম কাজ, স্যুপও তৈরি করা যায়, আবার ব্লেন্ডিংও করা যায়। আর এখানে দেখো আমি মোড অন করে দিয়েছি। তো এটাতে যেটা হচ্ছে আমি স্যুপের স্মুথ মোডটাই দিয়েছিলাম। দেখো হয়েও গেছে, এর মধ্যে হয়ে এটা হুইপ দিচ্ছে। দেখো পালং শাক সেদ্ধও হয়ে গেছে, আবার পালং শাক খুব ভালো ব্লেন্ডও হয়ে গেছে এখানে। তো রেডি হয়ে গেছে আমার পালং শাকও। এদিকে যে পনিরটা ভেজেছিলাম, তেলটা রয়ে গেছে, তার মধ্যে আমি আবার দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর এরপর একটু হলুদ দেব সামান্য 1 চামচ মতন। আর ঝালটা স্বাদ অনুযায়ী তোমরা একটু কম বেশি করতে পারো। আমি 1 চামচই এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। এই মশলাটা একটুখানি ভেজে নেব। একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দেখো ওই যে পালং শাকটা সেদ্ধ করে বেটে রেখে দিয়েছিলাম একসাথে, ওটা ঢেলে দিলাম। এত তাড়াতাড়ি এই রান্নাটা বন্ধুরা হয়ে যায় যে ভাবতেও পারবে না যে এমন একটা রেসিপি, পালক পনির করা লোকে শুনলে খুব ঝামেলার মনে করে, বাট এটাতে এত সহজভাবে হয়ে যায়। তো দেখো
তারপর ভাজা পনিরগুলোও দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি একটুখানি গরম মশলা আবার ওপর থেকে, আর একটুখানি কাসুরি মেথি। একটা জিনিস নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো, আমি এখানে আজকে সম্পূর্ণ নিরামিষ করেছি, মানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তবে তোমরা যদি চাও পেঁয়াজ আর রসুন দিতে পারো। তেলে আমি যখন মশলাটা দিলাম, তেলে মশলাটা দেওয়ার আগে তোমরা একটু পেঁয়াজ আর রসুন, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি করে ভেজে নিয়ে তারপর পালং শাকটা দিয়ে দিতে পারো। আর এবার দেখো লাস্টে নামাবার আগে আমি 1 চামচ ঘি দিলাম এটাতে। 1 চামচ ঘি দিলে দারুণ খেতে হয়, অসম্ভব সুন্দর টেস্ট হয়। তো ঘি অথবা বাটার লাস্টে 1 চামচ অবশ্যই দিও। ব্যাস গরম গরম ফুটিয়ে নিয়েই নামিয়ে একদম পালক পনির রেডি। এত দুর্দান্ত খেতে হয়েছে। আর সবথেকে ভালো একটা জিনিস লক্ষ্য করেছো, পালকটা কত সুন্দর বাটা হয়েছে দেখো, একদম ক্রিমি টেক্সচার পালকের পুরো। অসম্ভব সুন্দর খেতে হয়েছে, ঝটপট রান্না হয়ে গেছে, দারুণ টেস্টি লাগছিল, এবং সবথেকে মেন জিনিস খাটনি কম, সময়ও কম লেগেছে। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপিতে।